ওয়েলকাম লাভলি জুলি কিচেন। লাভলি জুলি কিচেন যেহেতু এক্সপেরিমেন্ট করতে একটু ভালোবাসে, মানে মুভি নিয়েও যেমন আমরা এক্সপেরিমেন্ট করতে ভালোবাসি, রান্না নিয়েও তো এক্সপেরিমেন্ট করতে হবে নাকি? কারণ পেট যদি ভোকা থাকে তাহলে কাজটাও ঠিকঠাক ভালো করে হবে না। তাই লাভলি জুলি সবসময় ট্রাই করেছে আপনাদের সামনে সাধ্যের মধ্যে স্বাদ পূরণ। এমন কিছু রান্না করব না যেটা আমাদের সাধ্যের বাইরে চলে যায়। আজকের আমি একটা অন্য স্টাইলে রান্না এনেছি, যেটা সবাই আমরা খাই না, হয়তো কলকাতার সবাই সেটা খায় না, বা অনেক জায়গাতে এটা সবাই খায় না। সেটা হচ্ছে মাছের টক। এই রেসিপিটা বেশিরভাগ মেদিনীপুর বা সাউথ চব্বিশ পরগনার লোকরা একটু বেশি খেয়ে থাকেন। তো কি আছে, টেস্ট আমরা বদলাতেই পারি। চলুন দেখে নিই আজ এই মাছের টক ঝাল রেসিপি কি করে বানাবো। সবসময় তো ঝোল ঝাল খেতে খেতে পরিশান হয়ে গেছি, ভালো নাও লাগতে পারে। আর টক হচ্ছে টেস্টের পরিবর্তন, মুখে রুচি আনাতে আমরা টক খেতে ভালোবাসি। সে লেবুর টক হতে পারে বা কখনো আমের টক হতে পারে। আম শুকনো করেও টক বানানো যায়। আমি যদি এটা বানিয়েছি কাঁচা আমের না। মাছের টক বানাতে আমি একটা কাঁচা আম নিয়েছি। আপনারা চাইলে আম শুকনো যেটা পাওয়া যায় সেটাও নিতে পারেন, মানে যেটাকে আমচুর বলা হয়। তো এটাকে ভালো করে ছাড়িয়ে আমি পিস পিস করে কেটে নেব। আমার পুরো আমটা লাগবে না, যতটা লাগবে আমি ততটা কেটে নিচ্ছি। এবার একটু পোস্তর মধ্যে আমি সামান্য পোস্ত দিয়েছি, শুধু সর্ষেটা অনেকের অ্যাসিডিটি হতে পারে, তো সেখানে আমি সর্ষে পাউডারটা একসাথে মিক্সড করে নেব। নিয়ে তার মধ্যে একটু নুন আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার গ্যাস জেলে আমি কড়াই গরম করে মাছটা একটু ভেজে নেব। এখানে আমি লাইলেন টিকার মাথা নিয়েছি, আপনারা চাইলে অন্য মাছও নিতে পারেন। শুধু যে মাথা দিয়ে করতে হবে তার কিছু মানে নেই, মাছের অন্যান্য পিস দিয়েও করতে পারেন, কিন্তু ট্রাই করবেন একটু জ্যান্ত বা একটু ফ্রেশ মাছ নেওয়ার। তো এবার আমি ওই কড়াইটার ওই তেলটা ইউজ করলাম না, কারণ টকের কালারটা নষ্ট হয়ে যাবে, টেস্টটাও নষ্ট হয়ে যাবে। তো এবার ফ্রেশ তেল গরম করে এটাতে সর্ষে ফোড়ন দিয়েছি, আর শুকনো লঙ্কা আর একটু কাঁচা লঙ্কা ফোড়ন হিসেবে আমি ব্যবহার করেছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে করে রাখা পেস্টটা। আর যতটা আপনাদের টকের ঝোল লাগবে ততটাই আপনারা জল দেবেন, খুব বেশি লাগবে না, কারণ আমি এখানে 2 পিস মাছ দিয়েই করছি। তো মাছ অনুযায়ী আপনি সেটা জলের পরিমাণটা নেবেন বা আমের পরিমাণটাও নেবেন। এবার একটু হলুদ আর নুন দিয়ে দিলাম। আগে যেহেতু দুবার নুন ব্যবহার হয়েছে মাছ ভাজা আর মাছ পেস্টে, তো সেই জন্য এবার আমি নুনটা ভেবে চিনতে দেবেন। এবার একটু ঢাকা দিয়ে রাখবো, ঝোলটা ফুটে গেলে মাছটা দিয়ে আবার একবার ঢাকা দিয়ে দেবো। এবার মাছটা সেদ্ধ হতে বেশি সময় লাগবে না, আর এই প্রিপারেশনটা করতেও খুব কম সময় লাগে। এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম টেস্টের জন্য। এবার রেডি গরম গরম মাছের টক। এবার এটাকে গরম ভাতের সাথে তাড়াতাড়ি করে পরিবেশন করে খেয়ে নিন। আর এটা গরমকালে তো অসাধারণ লাগে, তবে শীতকালেও ট্রাই করতে পারেন। যারা খেতে ভালোবাসে তারা কোনো সিজনের উপর ডিপেন্ড করে থাকে না। থ্যাংক ইউ।